হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমি বানিয়েছি ভিনটেজ ডায়েরি। তো দেখো, ভিনটেজ ডায়েরি বানানোর জন্য আমাদের লাগবে অনেকগুলো A4 সাইজের পেপার। অনেকগুলো বলতে মাত্র 5টা পেপার নিয়েছি। তারপর এই পেপারগুলোকে নিয়ে মাঝ বরাবর এইভাবে একটা ভাঁজ করব, তারপর এই ভাঁজের মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ করব। আর ভিডিওতে যেভাবে দেখানো হইতেছে তোমরা ঠিক ওইভাবেই ভাঁজ করো। তো এটাকে ভাঁজ করার পর এটার ভাঁজটা খুলে ফেলবো, আর এটা মাঝ বরাবর একটা খিচি দিয়ে কেটে ফেলবো। তো এটা কাটলে আমাদের বই পেজগুলো রেডি হয়ে যাবে। আমি এখানে ছোট একটা ডায়েরি বানাবো, এর জন্য আমি এই সাইজটা নিছি। আমার কাছে অনেকদিন ধরে এই পেপারটা পুরা ছিল, তো ভাবলাম যে আমি এটাকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ইউজ করে ফেলাই, যেহেতু আজকে আমি ভিনটেজ ডায়েরি বানাবো। তো এই পেপারটাকে আমি পিছনে ওয়ালে লাগাইছি। দেন আমি এই যে পেপারগুলোর উপরে আর চারপাশ যে আমি এভাবে ছিঁড়া ফেলবো। তো এইভাবে করে আমি সবগুলো সাইডকে ছিঁড়া ফেলছি। তারপর আমি এখানে নিছি অনেক পুরানো একটা বাটি, আর এটার মধ্যে আমি দিয়ে দেবো পানি। অবশ্যই এখানে তোমরা খাওয়ার বাটি নিও না, এখানে তোমরা পুরানো বা ফেলে দেওয়া কোনো বাটি। আর এই পানির মধ্যে আমি এখানে 1 ফোঁটা ব্রাউন কালার দিয়ে দিছি, আর এই পানির মধ্যে আমি আমার এই সবগুলো পেপার দিয়ে দিব, যেন পেপারগুলো একটু বাদামি বাদামি হয়, আর মনে হয় যে অনেক পুরানো পেপার। তো সবগুলো পেপারকে এভাবে ডিপ করার পর আমি এগুলোকে শুকাতে দিব। তো শুকানোর পর এই যে সবগুলো পেপার রেডি, আর এই পেপারগুলো একদম পারফেক্ট হয়েছিল। এখন এটার উপরে কভার বানানোর জন্য আমি নিয়ে নিছি পুরান একটা খাতার কভার। তারপর এটাকে আমি ভাঁজ করে ঠিক এই বইয়ের মানে এই পেজগুলোর সাইজ করে আমি এটাকে কেটে ফেলবো। আর এখানে আমি একটু চেক করে দেখতেছিলাম যে সব ঠিক আছে নাকি, আর এটা একদম পারফেক্ট ছিল। এরপর আমি এখানে গ্লু আর একটুখানি ওয়াটার মিক্স করে নিছি। তারপর আমি নিয়ে নিছি টিস্যু, আর এই টিস্যুটাকে আমি এই আঠা পানির মিশ্রণের সাহায্যে এই কভারটার উপরে লাগাবো, যেন খুব সুন্দর একটা টেক্সচার আসে। তো এটা করার পর পেপারটা একদম পুতায় গেছিল, মানে অনেক নরম হয়ে গেছে। তো এটাকে শক্ত করার জন্য আমি নিয়ে নিছি 2টা কার্ডবোর্ড, আর এই 2টা কার্ডবোর্ডকে এটা পিছন সাইডে আমি আঠা দিয়ে লাগাই দিব, যেন জিনিসটা একটু শক্তপোক্ত ডায়েরি টাইপের হয়। তো এই তো আমাদের কভারের বেসটা একদম রেডি। তারপর আমি এখানে নিচ্ছি হোয়াইট কালার, ব্ল্যাক কালার আর একটুখানি ব্লু কালার। তারপর এইগুলোকে আমি মিক্স করে এরকম একটা কালার বানিয়ে ফেলছি। তারপর আমরা এই কভারটাকে এই কালার করে ফেলবো। তোমরা চাইলে এখানে ব্রাউন কালার করতে পারো, তাহলে আরো বেশি ভিনটেজ লুক আসবে। আমি ভাবলাম যে ব্রাউন কালার তো সবাই করে, তো আমি একটুখানি আলাদা করার জন্য এই কালারটা করছি। তাও এটা দেখতে খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল। তো পুরাটাকে কালার করার পর আমি এখানে শুকাইতে দিচ্ছি, আর শুকানোর পর আমি এখানে গোল্ডেন কালার দিয়ে একটুখানি ডিজাইন করে ফেলবো। আর আমার মাথায় এখানে যা যা ডিজাইন আসছিল আমি এখানে ওইটাই করতেছিলাম। তোমরা এখানে তোমাদের পছন্দ মতন ডিজাইন করতে পারো। তারপর এখানে মেইন ডিজাইন হলো মাঝখানের এই চাঁদগুলা। তো এখানে আমি এরকম করে চাঁদ আঁকা, কারণ এই চাঁদ আঁকাটা অনেক বেশি ট্রেন্ডিং আছে এখন। তারপর কর্নারও কিছু ডিজাইন করে দিছি, আর আঙ্গুলে একটুখানি গোল্ডেন কালার নিয়ে উপর দিয়ে একটু হাইলাইট করে দিছি, যেন দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। সাইডেও একটুখানি গোল্ডেন কালার করছি, সাইডে গোল্ডেন কালার করার পর এটা আরো বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে গোল্ডেন কালার করতে করতে আমার হাতের অবস্থা পুরো ভালোটা। তারপর এখানে আমি সেই পেজগুলা নিছি, আর এই পেজগুলোকে একসাথে রাখা আমি আঠা দিয়ে লাগাই দিচ্ছি সাইড দিয়ে। আর আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করতেছি, কারণ আমার কাছে এটাই সবচেয়ে বেশি বেস্ট। আর এটা যেন শক্তভাবে লেগে থাকে, এর জন্য আমি 2 পাশে 2টা পেপার ক্লিপ লাগাইছি। তো এটা শুকানোর পর আমি নিয়ে নিলাম এই কভার। এই কভারের আমি চারপাশে ভালোভাবে আঠা লাগিয়ে দিতেছি। তো কভারে আঠা লাগানোর পর আমরা এই পেপারগুলোকে মাঝখানে বসিয়ে দিব। তো এই যে আমাদের ভিনটেজ ডায়েরিটা একদম। তো এটা যতক্ষণ শুকাইতেছে আমি এটাকে পেঁচানোর জন্য একটা রশি বানিয়ে নিতেছি। এর জন্য আমি এখানে একটা উল সুতা নিয়ে এটাকে গোল্ডেন কালার করে ফেলছি। তোমরা চাইলে এখানে পাটের যে দড়ি থাকে ওইটা ইউজ করতে পারো। তারপর আমি এখানে চাবির যে রিং থাকে ওইটা নিয়ে নিছি, আর এই রিংটাকে আমি এই উল সুতার মধ্যে লাগিয়ে দিছি, মানে এটার সাথে গিট লাগিয়ে দিছি। তারপর আমি এটা পিছনে আঠা লাগিয়ে এই উল সুতাকে এটার সাথে একটু লাগাবো। আর এটাকে আর একটু স্ট্রংলি অ্যাটাচ করার জন্য আমি এখানে একটা পেপারের পিছনে আঠা লাগাই, তারপর এইভাবে লাগাইছি যেন এটা ভালোভাবে লাগে। তো এই তো আমাদের ভিনটেজ ডায়েরি একদম কমপ্লিট। আর তোমরা যদি এরকম আরো ইউনিক আর্ট এন্ড ক্রাফটের ভিডিও পাইতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি এই চ্যানেলে হর হামেশা এরকম আর্ট এন্ড ক্রাফটের ভিডিও আপলোড করি। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।